আসসালামু আলাইকুম। চৌধুরী নায়েব ইউসুফ এর ধানের শীষের পক্ষে আমরা কাজ করছি। চৌধুরী কামাল ইউসুফের সুযোগ্য কন্যা চৌধুরী নায়েব ইউসুফের যে জায়গায় তার কথা বলি, কামাল ইউসুফের কথা বলি, লোকজন আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে, তাকেই ভোট দিবে। আমরা ৯ নং ওয়ার্ডে আমার নেতাকর্মী জাকির, মাসুদ, নিয়াজ, লালচান, মজিবের, জাফর সবাইকে নিয়ে ৯ নং ওয়ার্ডে কাজ করছি। শুধু আজকে না, বেশ কিছুদিন যাবৎ আমরা কাজ করে যাচ্ছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি ধানের শীষের চৌধুরী নায়েব ইউসুফের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি আরও ভালো হবে, সুন্দর হবে। আশা করি ব্যাপক ভোটে আমরা জয়যুক্ত করব চৌধুরী নায়েব ইউসুফকে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ৯ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা চালাইলাম। আমরা এখন কবিরের মোড়ে অবস্থান করতেছি। আমাদের সাথে এখানে উপস্থিত আছে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বিল্টু, আছে আমাদের সিনিয়র যুবদলের জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কে এম জাফর, এখানে উপস্থিত আছে বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার জাফর, এখানে ৯ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি শেখ মাসুদ শেখ। আমাদের এইখানে ৯ নম্বরে ব্যাপক ছাড়া নায়েব ইউসুফকে চৌধুরী ভোট দেওয়ার জন্যে। এখানকার যে আমাদের ৯ নং ওয়ার্ডে আমরা মানুষের বাসায় বাসায় গেছি, ব্যাপক ছাড়া পাইছি, তাকে ভোট দেওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে এবং আমরা আশাবাদী ব্যাপক ভোটে আমাদের মহিম স্কুল সেন্টারে শুভারামপুর এবং রঘুনন্দনপুরে ব্যাপক ভোটে সে জয়লাভ করবে এবং আগামীতে এই আমাদের এই ফরিদপুর ৩ আসনে সদরে সে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে এবং তাকে জানে আমরা মন্ত্রিত্ব ছিনিয়ে আনতে পারি ব্যাপক বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে। এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমরা যা ঘুরে ফিরে যে সারা পাচ্ছি, তাতে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে। আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং আমাদের ফরিদপুরে আমরা আশা করতেছি আমাদের কামাল ইউসুফের কন্যা চৌধুরী নায়েব ইউসুফ এখানকার এমপি হবেন এবং মন্ত্রী হবেন ইনশাল্লাহ। এই আর কি, এটা আমাদের আশা আছে। ইনশাল্লাহ সবারই সারা এরকমই পাচ্ছি। ঠিক আছে। বাংলার সময় ব্রেকিং নিউজ ২৪ ঘন্টা।